নমস্কার বন্ধুরা, আজকে আমি পটল পনির রেসিপি করে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি পটল পনিরের রেসিপিটা করছি। তো প্রথমে আমি পনিরটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পটলগুলোকে আমি কেটে নিয়েছি, এই দেখো দুদিকে করে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কিন্তু ঢুকতে পারে। এই দেখো মশলাটা ভালোভাবে তাহলে যাবে। আর তার জন্যে আমি আগে পনিরটাকে ভেজে নেব। তো পনিরটা ভাজবো বলে আমি ঘিটা দিয়েই ভেজে নেব, ঘিটাই দিচ্ছি। তো ঘি দিয়ে ভাজলে কিন্তু পনিরটা বেশ খেতে খুবই ভালো লাগবে। আর তার জন্য ঘি দিয়ে ভাজছি। এটা তেলেও কিন্তু ভাজা যায়, সাদা তেল বা এমনি সর্ষের তেলও ভাজা যায়। আমি এটা ঘি দিয়েই ভেজে নেব। তো ঘিটা আমি কড়াটা একটু লাগিয়ে নিলাম। আর এবারে আমি একে একে পনিরটা ছেড়ে দিচ্ছি। পনিরটা একটু হালকা করেই ভেজে নেব। তো দুদিকটা করে একটু ভেজে নেব, নিলে বেশ ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। তো এইভাবে আমি একে একে সব দিয়ে দিলাম। তো দুদিকটা করে একটু উল্টে পাল্টে নেব। এই দেখো এই দিকটা কিন্তু লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। তো এইরকম একটু লালচে লালচে হলেই হয়ে যাবে দু পিঠ। তো এই দু পিঠটা একটু লালচে লালচে হয়ে যাবে আর আমি তুলে নেব। সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। যে ঘিটা মানে কড়ার মধ্যে লেগে আছে ওতেই কিন্তু আমি রান্নাটা করে নেব। পটলটা প্রথমে ভেজে নিচ্ছি। আর পটলটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, দু সাইড করে আমার কিন্তু কাটা আছে। আর এরকম করে কেটে নিলে কিন্তু পটলটা খুবই টেস্টি হবে আর এর স্বাদ কিন্তু খুবই ভালো হবে। আর লবণটা প্রথমে আমি দিয়ে নিচ্ছি। তো লবণটা দিলে পটলটার স্বাদ বেড়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। এই দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আলুটা দেখো এইভাবে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু আমি পটলের মতন করেই কেটে নিয়েছি, দুদিকে করেই। এই দেখো বুঝতেই পারছো, এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো রকম এর মধ্যে যেতে পারে। তার জন্য কিন্তু আমি কেটে নিয়েছি ওইভাবে। আর পটলের মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ করে দিয়ে দিলাম। তো পটল সবসময় কিন্তু একটু মশলা দিয়ে ভাজলে পারে তবেই টেস্টি হয়, আর না হলে পটলটা কিন্তু জলসা জলসা লাগবে। তো এরকম করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তুলে রাখলে তারপরে কিন্তু আলুটা ভেজে নিলে বেশ ভালো হবে। আর আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি, লবণটাও এমনকি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা পুরোপুরিভাবে হয়ে গেছে, এটা বেশি সময় লাগবে না। আর তার জন্য কিন্তু আমি একটু আলুটা ভাপিয়ে নেব। তো এই দেখো আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আর এটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার কড়াটা একটু ধুয়ে নেব। আর এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো। আর আলুগুলো একটু ভাপিয়ে নেব। তো প্রায় 80% ভাপিয়ে নেব। তো এর মধ্যে আমি লবণ আর হলুদ একটু দিয়ে দেব। তো তাহলে কিন্তু আলুর টেস্ট বেড়ে যাবে। এই দেখো প্রায় 1 চামচের মতন দিয়ে দিলাম। আর হাফ চামচ লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, লবণ আর হলুদটা দিয়ে দিলাম। তো এটা একটুখানি ভাপিয়ে নেব। আর ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো এবারে দেখো এটা তুলে নেব। তো 80% তো সিদ্ধ হয়ে গেছে। আর পটলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তাহলে আলু পটল পনির দিয়ে করতে বেশি সময় লাগবে না। তো জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিয়ে এবারে আমি আলুটাকেও ভেজে নেব। আর এবার এর মধ্যে দেখো একটা মশলা আমি করে নিচ্ছি, স্পেশাল মশলা। তো জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দেব। তো ওই দেখো তেজপাতাটা 2 টুকরো করে দিয়ে দিলাম। তো এটা একটুখানি ভালো করে ভেজে নেব। তো এই মশলাগুলো একটু ভেজে করলে পরে বেশ টেস্ট সুন্দর হয়। তো তার জন্য একটু ভেজে নিলাম। আর তেজপাতাটা কিন্তু
ভেজে দিলে না খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। আর এখানে এলাচ আর ডালচিনি, এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম। তো এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এই দেখো বন্ধুরা কী দিচ্ছি, এটা কিন্তু পোস্ত। তো পোস্ত আমি এখানে প্রায় বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। তো এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেব। তো এর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তো এটা আমি এবার ঢেলে নেব। আর শুকনো লঙ্কা এইভাবে ভেজে পেস্ট করে দিলে বেশ টেস্ট হয় বন্ধুরা। তো এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা কিন্তু ভেজে নেব। আর আলুটা যেহেতু আমি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এর মধ্যে হলুদ আর লবণটা একটু কম লাগবে, তো বুঝে একটু দিতে হবে বন্ধুরা। তো এই দেখো এবারে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, তো 2টো টমেটো আর এই দেখো ভাজা মশলাটা এটাও কিন্তু দিয়ে দেবো। এদের লঙ্কাটা পড়ে গেছে, এটা তুলে দিয়ে দেবো। তো এবারে এটা পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। আর কী কী মশলা দেবো তোমরা বন্ধুরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমরা তো পনিরের তরকারি অনেক খেয়েছি, শুধু আলু দিয়ে অনেকেই করি, আবার অনেকে আমরা পটল দিয়েও করে দেখি। অনেক বন্ধুরা আমার পটল দিয়েও করে বা বিভিন্ন রকম সবজি দিয়েও করে। তবে আমি যেভাবে করছি এইভাবে করে দেখবে বন্ধুরা, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে পনির পটল। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো এই দেখো আলু পটল বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার যে তেলটা আছে এই তেলটার মধ্যে দেখো কী কী ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা 2টো আর কাঁচা লঙ্কা আর জিরে একটু দিয়েছি। তো এটাও একটু লালচে লালচে করে ভেজে নেব। তো এই দেখো লালচে লালচে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর একটা সুগন্ধ এর মধ্যে থেকে আসছে। তো মিক্সি জারটা ধুয়ে ওরা একটু জল দিয়ে দিলাম। তো এটা এবারে আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে তেল ছেড়ে আসবে, আর আমি আর যে সমস্ত মশলাগুলো দেবো সেগুলো দেখতে থাকো। আদা দিয়ে দিলাম 1 চামচ, আর বাকি মশলাটা তোমরা দেখতে থাকো। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তেই হবে। এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, তবে এটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। আর ঝাল অল্প একটু হবে। আর এখানে হলুদটা একটু কম দিয়েছি। আর জিরে দিলাম 1 চামচ, হলুদ 1/2 চামচ দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ চিনি। লবণটা কারণ একটু কম দিয়েছি, আর লবণ দিয়ে কিন্তু আমি পটলটাও ভেজে নিয়েছি, আর আলুটাও লবণ দিয়েই সিদ্ধ করে রেখেছিলাম। তার জন্য কিন্তু আমি একটু কম দিলাম। সেই বুঝে শুনে এটা দিতে হবে বন্ধুরা। আর এই দেখো তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে কিন্তু আমি ভাজা সবজিটা দিয়ে দেব। এই দেখো আলু আর পটল এটা কিন্তু এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর দেখো তেলটা ছেড়ে এসছে। এবারে আলু পটলটা দিয়ে হালকা হাতে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে যে জলটা দেব সেটা কিন্তু গরম জলই দেব। গরম জলটা আমি সাইডে করে রেখেছি। তো ঠান্ডা জলটা দিলে কিন্তু ভালো হবে না বন্ধুরা, তার জন্য কিন্তু আমি গরম জলটা এর মধ্যে দেব। আর তরকারিতে একটু গরম জল দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর ঠান্ডা জলটা দিলে কী হয়, একটু ভ্যালসা হয়। এই দেখো আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি। তো প্রয়োজন মতন জলটা দিয়ে দেব। একটু ভালো করে ধরে আর নাড়াচাড়া করে নিতে হবে। আর এই দেখো এতটা জল কিন্তু মোটামুটি দিলে হয়ে যাবে, আর যদি একটু লাগে পরে দিয়ে দেব। তো আশা করি এইটুকুতে হয়ে যাবে। আর এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা।
এবারে কিন্তু আমি দেখব তরকারিটা কী রকম হয়েছে আর সিদ্ধ হয়েছে কি না, তাই আমি একটু দেখে নেব। আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। তো আলুগুলো কিন্তু আলু পটল দেখেই বুঝতে পারছো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে পনিরটা ভাজা দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর এই পনিরটা খুবই ভালো পনির ছিল, তো তার জন্য কিন্তু আমি পনিরটা একটু দেরি করেই দিয়ে দিলাম। আর এটা একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আর উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। তো এবারে আমি উঠিয়ে নিচ্ছি। পনির পটল আলুর কারি এইভাবে রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে বন্ধুরা। তো তোমরা বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা করে দেখবে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।